রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির লোড নিয়ে হইচই চলে মঙ্গলবার সারাদিন। প্রকল্পটি দেশের জন্য একটি বড় মাইলফলক। তবে বিদ্যুৎ কেন্দ্রের আলো ঝলমলে দিকটির দিকে তাকিয়ে সবাই ভুলে গিয়েছে এর অন্ধকার দিকটি, আর সেটি হলো আপাদমস্তক দুর্নীতি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খরচ ইউরোপের অনেক দেশের তুলনায় অনেক বেশি, এমনকি প্রতিবেশী দেশ ভারতের চেয়েও দ্বিগুণ। বালিশকাণ্ড থেকে শুরু করে এমন কোনো দুর্নীতির অভিযোগ নেই যা এই প্রকল্পকে কেন্দ্র করে ওঠেনি। অভিযোগ রয়েছে রূপপুর কেন্দ্রের ঠিকাদার রোসাটম শেখ হাসিনা এবং তার পরিবারকে $500 কোটি দিয়ে এই প্রকল্পের ব্যয় $4 বিলিয়ন থেকে $12 বিলিয়ন পর্যন্ত করেছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। 1,60,000 কোটি টাকার আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির বোঝা এখন এসে পড়েছে বিএনপি সরকারের কাঁধে। ওয়ার্ল্ড নিউক্লিয়ার এজেন্সি সহ বিভিন্ন মাধ্যমে জানা যায়, ভারত, রাশিয়া, তুরস্ক, জাপান, দক্ষিণ কোরিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিটের নির্মাণ ব্যয় $1,556 থেকে $5,081, যা বাংলাদেশি মুদ্রায় $1,91,000 টাকা থেকে $6,24,000 টাকার সমান। কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিট নির্মাণ ব্যয় $5,890, যা টাকার হিসেবে $7,24,470 টাকা। রাশিয়ার রোসাটম ফিনল্যান্ডে 1200 মেগাওয়াটের একটি VVER প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে, যা পারমাণবিক, আর এটি নির্মাণ করতে $6 বিলিয়ন ব্যয় ধরা হয়েছে। এখানে ইউনিট প্রতি নির্মাণ ব্যয় $5,000। তুরস্কের আক্কুইউতে প্রতি ইউনিট কেন্দ্র নির্মাণে ব্যয় হবে $3,200। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। প্রতিবেদন অনুসারে প্রকল্পের ব্যয় নির্মাণের কাগজপত্র সহজে রোসাটম দেখাচ্ছে না, যা বেশ সন্দেহজনক। সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে মেগা দুর্নীতির একটি হচ্ছে রূপপুর প্রকল্প। 16 মাস আগে ওঠা এই অভিযোগের ব্যাপারে দুদকের অনুসন্ধান দল এখন পর্যন্ত চূড়ান্ত প্রতিবেদন দিতে পারেনি। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।